আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি স্মেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর ব্রেন বা মগজ ভুনা। এটা আমার খুব ফেভারিট একটা খাবার। যাই হোক, কথা বাড়াবো না, চলে যাব রান্নার পর্বে। দেখুন, আমি একটা ফ্রাইং প্যানে নিয়েছি 3 টেবিল চামচ তেল। এতে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ। এখন পেঁয়াজটা তেলের সাথে আমি কষাতে থাকবো, বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, এরকম কালার যখন হয়ে আসবে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পেঁয়াজটাকে একটু নরম করার জন্য। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ, আধা চা চামচ গুঁড়ো মরিচ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা রসুনের পাউডার। দিয়ে দিলাম দারুচিনি 2টি, সাদা এলাচ বা যেটাকে বলে ছোট এলাচ 2টি, এটা কালো এলাচ বা বড় এলাচ 1টি, ও আরও একটি দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। এরপর এগুলি খুব ভালোভাবে ভুনা করতে থাকবো। এবার সামান্য একটু পানি অ্যাড করব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষানো যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিট। এখন ঢাকনাটা খুলে ফেললাম। দেখুন, মশলাগুলো থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর এখানে আমি গরুর মগজ বা ব্রেনটা দিয়ে দিব, তাই ব্রেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। উপরের যে প্রলেপ এটাকে ফেলে দিয়েছি। দেখুন, আমি এখানে দিয়ে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বড় টুকরো রাখতে পারেন, আবার ছোট করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু রান্নার স্বাদটাই হলো সবচেয়ে বড় কথা। আপনারা এভাবে রান্না করবেন, আসলে অনেক অনেক মজা হবে। দেখুন, এখানকার পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এভাবে অনেকক্ষণ, প্রায় 10 মিনিট ধরে আমরা কষাতেই থাকব। এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করেছি, অ্যাড করে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আমি এখানে 4টি কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ গরম মশলা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় মিনিট 5 পর ঢাকনাটা খুলে দেখব। দেখুন, একদমই পানিগুলো শুকিয়ে এসেছে। এবার একটু সামান্য আঁচে
2 থেকে 3 মিনিট রেখে এরকম একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করেছি। দেখুন, এটা দেখতে যেমন ডেলিশিয়াস, এটার টেস্ট তার থেকেও বেশি ইয়াম্মি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনের অল বাটনটি প্রেস করবেন, যাতে করে পরবর্তী রেসিপিটি পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।